মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য তৌফিক দিচ্ছেন। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পাঠ করলাম, এই আয়াত এবং হাদিসের আলোকে আমি দাজ্জালের ৩ নম্বর পর্বের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা গত আলোচনায় শুনেছিলাম দাজ্জাল আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে, এটা গতবার আলোচনা আমরা শুনেছিলাম। আজকে দাজ্জালের আলোচনা পর্ব নম্বর ৩ নম্বর পর্বের আলোচনা। মোহতারাম হাজিরিন, দাজ্জাল আমরা সবাই জানি দাজ্জাল বড় একটা ফিতনার নাম। দাজ্জালি ফিতনা বড় একটা ফিতনা। দুনিয়ার মধ্যে এমন কোনো নবী আসেন নাই যে নবী এই ফিতনা সম্পর্কে তার উম্মতদেরকে অবগত করার নাই। প্রত্যেকজন নবী এই দাজ্জালি ফিতনা সম্পর্কে তার উম্মতদেরকে বিস্তারিতভাবে জানিয়ে গেছেন, সতর্ক করে গিয়েছেন। আমাদের হাজিরিন, মুসলিম শরীফের ৭৫৮২ নম্বর হাদিস আছে। হাদিসটা বলে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা এই দুনিয়াতে থাকবে না। অর্থাৎ দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনাটা হবে দাজ্জালের ফিতনা। অথচ এই দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনাই করা হয় না। শুধু দাজ্জাল নামক মানুষটার নাম শুনেছি, এই ফিতনার নাম শুনেছি, কিন্তু এর বিস্তারিত আলোচনা দাজ্জাল সম্পর্কে আমাদের জ্ঞান নাই। মোহতারাম হাজিরিন, কত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে সমস্ত নবীগণ সতর্ক করে গেছেন। বুখারী শরীফের ৭১৩১ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي إلا وقد أنذر أمته الأعور الكذاب। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়াতে প্রত্যেকজন নবী একটা মিথ্যাবাদী সম্পর্কে ভয় দেখায় গেছেন। যে মিথ্যাবাদী হবে কানা, এক চোখ কানা হবে যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, তোমাদের রব, তোমাদের প্রতিপালক কানা হবে না। মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার 2 চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে। দুনিয়ার সমস্ত মুমিন, খাঁটি মুমিন যারা, লেখাপড়া জানুক বা না জানুক, হাদিসে স্পষ্ট আছে, লেখাপড়া জানুক বা না জানুক, সবাই এই লেখাটা করতে পারবে। মুমিন, খাঁটি মুমিন, যাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। মোহতারাম হাজিরিন, মুসলিম শরীফের ৭৫৬০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন, হাদিসটা বর্ণিত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জাল ছাড়া আরো একটা বিষয়ে আমি তোমাদের উপরে অতি শঙ্কিত। তবে দাজ্জাল সে যদি আমার জমানায় প্রকাশ পায়, আমি নবী থাকতে সে যদি চলে আসে, দাজ্জাল আমি নবী থাকা অবস্থায় যদি চলে আসে, তাহলে আমি নিজেই তার মোকাবেলা করব। রাসূল বলেছেন নবীজি নিজেই তার কি করবেন? মোকাবেলা করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি সেই দাজ্জাল বের হয় তাহলে প্রতিটি মুমিন নিজেই তার মোকাবেলা করবে। প্রতিটি মুসলমানদের জন্য আল্লাহকে আমি প্রতিনিধি বানিয়ে গেলাম। নবী বলতেছেন, প্রতিটি মুমিনের জন্য আল্লাহকে আমি প্রতিনিধি বানিয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এই দাজ্জাল হচ্ছে কিয়ামতের আলামতের বৃহত্তম নিদর্শন। কিয়ামতের আলামতের কিছু আলামতে সুগরা আছে আর কিছু আছে আলামতে কুবরা। আলামতে সুগরা মানে ছোট নিদর্শন, আর আলামতে কুবরা মানে বড় নিদর্শন। তো কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে কি? এই দাজ্জাল। হাদিস আছে কিয়ামতের 10টা বড় নিদর্শন আছে। কিয়ামতের কয়টা নিদর্শন আছে? 10টা বড় বড় নিদর্শন আছে। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের ৭৪৬৭ নম্বর হাদিস। হাদিসটা বর্ণিত হয় হুযায়ফা বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীরা আমরা এক জায়গার মধ্যে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর জিজ্ঞেস করলেন যে তোমরা কি বিষয়ে আলোচনা করতেছো? সাহাবীরা বলতেছেন যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি। তো নবী তখনই বললেন যে 10টা জিনিস, 10টা বৃহত্তম নিদর্শন প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মনে রাখবেন, 10টা একটা একটা করে মনে রাখবেন। 1 নম্বর, ধোঁয়া। কিয়ামতের শুরুতেই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, ধোঁয়ার জন্য কিছুই দেখা যাবে না। এটা বড় নিদর্শন। কিয়ামত আসার একটু পূর্বেই এই নিদর্শনটা দেখা যাবে। মুহতারাম হাজিরিন, ওই নিদর্শনগুলো যখন দেখা যাবে তখন কিন্তু আর, আমি সামনে হাদিসটা বলবো, ঈমান আনলেও কাজ হবে না। তো 1 নম্বর কি বলছি? ধোঁয়া, দুখান বলে। মুহতারাম হাজিরিন, তো এই ধোঁয়া যখন বের হবে এটাই কিয়ামতের বড় একটা আলামত। এরপরেই কিয়ামত শুরু হয়ে যাবে। 2 নম্বর, দাজ্জাল। দাজ্জাল আবির্ভাব হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তো দাজ্জাল আসাটা কিয়ামতের বড় একটা কি নিদর্শন। 2 নম্বর গেল। 3 নম্বর, অদ্ভুত একটা প্রাণী বের হবে। এমন একটা প্রাণী বের হবে যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। বর্তমান পৃথিবীতে এরকম কোনো প্রাণী নাই মানুষের সাথে কথা বলতে। এরকম আছে কোনো প্রাণী? নাই। এই বিষয়ে সূরা নামালের 82 নম্বর আয়াতে সরাসরি এই প্রাণীর কথা কোরআন শরীফে এসেছে। কোরআন শরীফে সূরা নামালের 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। সূরা নামলের 82 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ, যখন কিয়ামত সমাগত হবে, أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ, আমি বের করব জমিন থেকে, ভূপৃষ্ঠ থেকে আমি বের করব একটা প্রাণী। যে প্রাণী কি করবে? তুকাল্লিমুহুম, তাদের সাথে কথা বলবে। ওই সময় যারা থাকবে, মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের সাথে সরাসরি প্রাণীটা কথা বলবে। কেন কথা বলবে? আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কারণ মানুষ আল্লাহ তাআলার নিদর্শনগুলোর উপরে বিশ্বাস রাখে না, যার কারণে আল্লাহ তাআলা এই একটা নিদর্শন হিসেবে পাঠাবেন তাকে, যে প্রাণী সরাসরি মানুষের সাথে কথা বলতে পারবে। মুহতারাম হাজিরিন, এই প্রাণী সম্পর্কে কিতাবে পাওয়া যায় যে কোন জায়গা থেকে বের হবে। কেউ কেউ বলতেছে যে মক্কার সাফা পাহাড় থেকে বের হবে, আর কেউ কেউ বলতেছে কাবার তলদেশ থেকে বের হবে, আর কেউ বলতেছে নির্জন মরু প্রান্তর থেকে বের হবে। 3টা মতামত আছে। মুহতারাম হাজিরিন, তো এই প্রাণী সম্পর্কে আমি সামনে ইনশাআল্লাহ প্রাণীর যখন আলোচনা হবে
শুধু একটা জুমাই একটা পুরো আলোচনায় প্রাণী সম্পর্কে ইশারা করবো। এই প্রাণীটা দেখতে কেমন হবে, এই প্রাণীটা কি জন্য আল্লাহ তাআলা প্রাণীটাকে পাঠাবেন। হ্যাঁ, তো এই প্রাণী সম্পর্কে ইনশাল্লাহ একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু দাজ্জালের আলোচনা, তো বিদায় একটু এই প্রাণী সম্পর্কে আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা পরে যে কোনো এক শুক্রবার ইনশাল্লাহ করবো। মোহতারাম হাজরিন, তাহলে 3 নম্বর আলামত কি বলছিলাম? এই অদ্ভুত একটা প্রাণী বের হবে, যে প্রাণীর কথা সরাসরি কোরআন আল্লাহ তাআলা বলেছেন। 3 নম্বর গেল। 4 নম্বর, তুলুউশ শামস মিন মাগরিবিহা। তুলুউশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সাধারণত আমরা জানি পূর্ব দিক থেকে সূর্য উঠে, তখন কি হবে? পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা মারে সূর্য, হাদিসে আছে। এবং আল্লাহর কাছে অনুমতি চায়, হে আল্লাহ, আমি কি আবার পূর্ব দিক থেকে উঠতে পারি? আমি কি আবার পূর্ব দিক থেকে উঠতে পারি? প্রতিদিন এই সূর্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে। ওই কিয়ামতের দিন যখন শুরু হবে, কিয়ামতের দিন যখন আসবে, তখন আল্লাহ তাআলা আর তাকে অনুমতি দিবেন না পূর্ব দিক থেকে ওঠার জন্য। আল্লাহ তাআলা আদেশ করবেন, তুমি এবার পশ্চিম দিক থেকে ওঠো। সময় শেষ, পূর্ব দিক থেকে ওঠা। তখন দরজা তখন বন্ধ হয়েছে, বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই অবস্থা দেখে তখন অনেকে ঈমান আনার চেষ্টা করবে, রে সত্যিই তো আলেমরা তো সত্যি কথাই বলেছেন, আমরা তো বিশ্বাস করি নাই। তখন কোনো এই বিশ্বাস আনায় কি কাজ হবে না। মোহতারাম হাজরিন, কয় নম্বর আলামত বললাম? 4 নম্বর, মনে রাখবেন। 5 নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ সম্পর্কে বিস্তারিতভাবে অন্য কোনো শুক্রবারে ইনশাআল্লাহ আলোচনা করব। শুধু এই আলোচনাটাই করব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবেন, কোন সময়ের মধ্যে আসবেন, এবং উনি যে দাজ্জালকে হত্যা করবেন, তারপরে উনি যে আসবেন, এরপরে উনি কোথায় নাজিল হবেন, হ্যাঁ, তারপরে বিস্তারিত সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আমি আলোচনা করব। মোহতারাম হাজরিন, 6 নম্বর, ইয়াজুজ মাজুজ এর উদ্ভব। ইয়াজুজ মাজুজ বের হবে। তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। ইন্না ইয়াজুজ ওয়াল মাজুজ মুফসিদুন ফিল আরদ, কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজের কথা স্পষ্ট কোরআন শরীফে আছে। মোহতারাম হাজরিন, তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে করব ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 6 নম্বর। 7, 8, 9 এই 3টা আলামত হচ্ছে 3টা ভূমিধস হবে। একটা হবে প্রাচ্যে, একটা হবে পশ্চাতে, আর একটা হবে আরব উপদ্বীপে। এই 3 জায়গায় 3টা বড় বড় ভূমিধস হবে। এটাও কিন্তু বড় একটা কি আলামত। 9 নম্বর গেল, 7, 8, 9। 10 নম্বর, সর্বশেষ ইয়ামেন থেকে একটা আগুন বের হবে, যে আগুন হাসরের দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে। কয় নম্বর আলামত বললাম? 10 নম্বর আলামত। এই 10টা আলামত আছে মুসলিম শরীফের 7467 নম্বর হাদিসের মধ্যে। মোহতারাম হাজরিন, তো ইয়ামানের আদন একটা এলাকা আছে, ওই এলাকার মাটির নিচ থেকে এই আগুনটা বের হবে, এবং এই আগুনটা বের হওয়ার পরে মানুষকে হাসরের দিকে কি করবে? নিয়ে যাবে। মোহতারাম হাজরিন, মুসনাদে আহমদের একটা হাদিস আছে, 5146 নম্বর হাদিস আছে। হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। তিনি বলতেছেন যে কিয়ামতের পূর্বক্ষণে হাজরা মাউত থেকে, এক বর্ণনা আছে ইয়ামানের আদন থেকে, আরেক বর্ণনা আছে হাজরা মাউত থেকে একটা আগুন বের হবে, যে আগুনটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে হাসরের দিকে। মোহতারাম হাজরিন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তখন থাকি তাহলে তখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তখন শামে চলে যাবে। শাম দেশে কি তোমরা চলে যাবে। এটা মুসনাদে আহমদের হাদিস। মোহতারাম হাজরিন, তো মানুষকে এই আগুন কিভাবে তাড়িয়ে নিয়ে যাবে,
এই বিষয়ে বুখারী শরীফের 6157 নম্বর হাদিসের মধ্যে একটা কথা উল্লেখ আছে যে কি সিস্টেমে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। হাদিসে মানুষকে 3 ভাবে তাড়ানো হবে, ওই আগুন মানুষকে 3 ভাবে তাড়িয়ে নিয়ে যাবে। কেউ বাধ্য হয়ে, কেউ নিজের ইচ্ছায় যাবে, সুন্দরভাবে যাবে, আর কেউ আগুন থেকে বাঁচার জন্য সে চলতে থাকবে, আগুন থেকে বাঁচার জন্য সে দূরে চলতে থাকবে। আর কেউ উটের উপরে আরোহণ করে, একটা উটের মধ্যে আছে হাদিসে যে 3 জন 4 জন এমনকি 10 জন মানুষ পর্যন্ত ওই একটা উটের মধ্যে সওয়ার হবে। কারণ হাদিসে আছে যে ওই সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছুই তখন ধ্বংস হয়ে যাবে, মানুষের যানবাহন বলতে কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুসনাদে আহমদের 21494 নম্বর হাদিসে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তখন মানুষের এমন একটা অবস্থা হবে যে বিশাল একটা বাগান, বিশাল বড় একটা বাগান মানুষ ছোট্ট দুর্বল একটা গাধার বিনিময়ে কিনবে, বিক্রি করবে, গাধা কিনবে ওই বাগানের বিনিময়ে। পরে গাধা কেনার পরে গাধা এত দুর্বল থাকবে তার উপরে আরোহণ করতে পারবে না, এত যানবাহনের সংকট তখন হবে, কারণ তখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে। হাজরিন, আরেকটা দল থাকবে যে দলকে আগুন তাড়াবে এবং তারা যখন বিশ্রাম করবে তখন আগুন থেমে যাবে এবং রাত্রি যাপন করার পরে যখন তারা আবার উঠে চলবে আগুন তাদের পিছনে পিছনে চলবে। দেখি বুখারী শরীফের হাদিস। তো কিয়ামতের আগেই এই 10টা আলামত প্রকাশ পাবে। এর মধ্যে 10 নম্বর হচ্ছে আগুন। মুহতারাম হাজরিন, এই 10টা আলামতের মধ্যে সবচেয়ে বড় একটা আলামত দাজ্জাল, যে বিষয়ে আলোচনা চলতেছে। তো এই দাজ্জালের ফিতনা থেকে কি করতে হবে? আমাদের বাঁচতে হবে। দেখেন বর্তমান কত ফিতনার মধ্যে আমরা পড়ে যাই। এই ফিতনার যুগে আমরা গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। কত ধরনের গুনাহে যে আমরা লিপ্ত হয়ে যাই এর কোনো হিসাব নাই। মুহতারাম হাজরিন, এই দাজ্জালের ফিতনা একমাত্র মুমিনরাই চিনতে পারবে দাজ্জালের ফিতনাকে। এই জন্য কোরআন শরীফের যে সূরা কাহফের প্রথম 10টা আয়াত হাদিসে আছে, কেউ যদি এই প্রথম 10টা আয়াত, সূরা কাহফের প্রথম 10টা আয়াত কেউ যদি মুখস্থ করে এবং নিয়মিত সে যদি এই 10টা আয়াত সে নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দাজ্জালের বড় বড় ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ফিতনা এত ভয়াবহ হবে, এই ফিতনা থেকে অনেক মানুষ বাঁচতে পারবে না, অনেক মুসলমান বাঁচতে পারবে না। কারণ তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। যাকে সে তার ইচ্ছা হয় সে জান্নাত বাহ্যিকভাবে দেখা যাবে সেটা জান্নাত, কিন্তু ভিতরে কিন্তু কি জাহান্নাম। আর দেখা যাবে যে বাম হাতে যে জাহান্নাম, দেখা যাবে যে আগুন জ্বলতেছে, যে তার কথা মানবে না, তাকে রব বলে স্বীকার করবে না, তাকে সেই যে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এই আগুনের ভিতরে আছে কি আলহামদুলিল্লাহ। তো এরকম কঠিন একটা ফিতনার সময় সামনে আসছে। আমাদের উচিত এই দাজ্জালের ফিতনাগুলো আলোচনা শুনে শুনে আমাদের এর থেকে কি করা, নিজেকে বাঁচানো, সতর্ক হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দাজ্জালের ফিতনা থেকে সবাইকে বাঁচার তৌফিক দান করুন।